প্রথম প্রশ্ন করেছি আজি সবার ঠাই, পাগল আমি তোমার কাছে জানিবার চাই। মতুয়ার বাজারে পাগল দেখা যায়, কোন জগতে গিয়ে তারা পাগল বটে হয়? কোন তত্ত্বের দ্বারাই তারা পাগল বটে হলো? পাগল তত্ত্ব ব্যাখ্যা করে আজ তুমি বলো না। জমিতে যদি একবার জাল হয়ে যায়, এ জগতে পাগল হয়ে ঘুরিয়া বেড়ায়। আবার এ জগতে যার বা বউ হারাইয়ে গেছে, তার প্রমাণ দিয়ে গেলাম আজ সবার কাছে। বউয়ের জন্য এ জগতে পাগল বটে হয়, ট্রেন ডিস্টার্ব হয়েছে ঘুরিয়া বেড়ায়। মেডিকেল সায়েন্সের কথা বললাম সবারই সদন, আপনারা বসে বসে শুনলেন গালিজন। মতুয়ার বাজারে পাগল যারা কোন জগতে পাগল হলো? পাগল তত্ত্ব সবাই এসে তুমি খুলে বলো। হলিলীলামৃত যখন রচনা করিল, তারও তো সাই করেছিল বললাম সভা তল। সেখানে হরিচাঁদকে ভগবান বলে, সেই কথা বলে গেলাম আজি সভা তলে। আরেকখানা গুরুচাঁদ চরিত্র সুধা করিলে লিখন, সেই কথা বলে গেলাম সবারই সদন। এর বাকি প্রয়োজন ছিল জানিবারে চাই, ভালো করে বুঝাইবে সভ্য সবার ঠাই। গুরুচাঁদ কোন গুণে বাবা বটে হলো? ওই বাবা তত্ত্ব সবার মাঝে তুমি খুলে বলো। কোন জগতে গিয়ে বাপ বেটা একসঙ্গে ভগবান হয়? ভগবান তত্ত্বই আমার জানতে অভিপ্রায়। আরেকখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন সুধিচয়। পূর্ববর্তী অবতার যারা ছিল বটে ভাই, কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। তারপরে হরিচাঁদ হলো মিথ্যা বলি নাই, কোনটুকু দিয়ে গেল জানিবারে চাই। ওই নৌতনিকে দিল তাই আলোচনা করে বোঝাইয়ে দিয়ে যাবে সবারই করে। প্রশ্ন করতে বিষমালা নেই প্রয়োজন, আমার মতো ভাব এখানে করবো সমাপন। এরপরে জবাবদাতা সভাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। গুরুদেবের চরণে পুনতি জানাই, তাহার যা ইচ্ছা মতো করে জানতাই। গুরু যদি কান্নারি হয়ে বসে করে নাই, ভাঙাতরি হলে তার বাড়ি উঠে যায়। উঠুক না তোমার বাড়ি, ভাঙাতরি হলে তার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলি নাই প্রয়োজন, আমার ভাবকারী করবো সমান। এতে কাছে আছে আমার ভক্তগণ, আমার বন্দনা করে যাই এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ বদন ভরে একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে বাহির হয়েছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। আমার মনে পড়ে রোগ হয়েছে আমার মনে পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। কারো যদি প্রিয়জন হারায় যায় বা প্রিয়জন বিয়োগ হয়, তখন তার জন্য পরাণ করি না।
এই পরাণ কোন জায়গায় পড়ে কেউ দেখাতে পারে? পরাণ পড়া একটা রোগ। বলতাম না রে তোর সলটা অতি আসা হয়েছে রে। এসব বাংলা কিন্তু এই কলকাতার মানুষ বলবে না, অতি আসা আবার। এই যে পরাণ পোড়ানো, এই রোগের কিন্তু কোনো ওষুধ পাওয়া যায় না। পরাণ পোড়া রোগের ওষুধ পাওয়া যায় না, যার জন্যে পরাণ পড়ে তারে না পাওয়া পর্যন্ত কি আর ওই রোগ সারে? তাহলে আমাদের পরাণ পড়ে কিসের করে? আমি একদম অঙ্ক কষে দেখাই যাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। এই বক্সগুলোতে না একটু রিভাইভ দাও, রিভাইভটা বাইরে হয়েছে। আমাদের বিশেষ করে পরাণ পড়ে যদি কারো সন্তান বাইরে থাকে, কিংবা যদি কারো বাবা বা মা বাইরে থাকে, যদি কারো স্ত্রী বিয়োগ হয় কিংবা স্বামী বিয়োগ হয় বা দূরে থাকে, পরাণ। আর দিদি গান শুনতে যাবি না? মনটা ভালো না কেন? আমাকে উনি তো দুবাই থাকে, তো শুনলাম ওনার শরীরটা বেশি ভালো না। আমারও পরাণ পড়তেছে, গান শোনার মতো মন আমার নাই। এই যে পরাণ পড়া, প্রতিটা জীব আমরা কিন্তু ঈশ্বরের কাছেই ছিলাম, আসিও ঈশ্বরের তরঙ্গের মধ্যে, কিন্তু বুঝতে পারতেছি না। কারণ ঈশ্বরের সমস্ত সৃষ্টি সবকিছুই ব্যবহার করছি। যখন তারে পাবার জন্য পরাণ পুড়ে ওঠে, তাই তো আমি জন্ম নিয়েছিলাম, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা সবাই তো চলে গেছে, আমিও তো চলে যাব, কিন্তু আমার তো সেই ঠাকুর দেখা হলো না। আমার এই জীবন তো আর বেশি দিন বাকি নেই, এই জীবনে কি আমার দেখা হবে না? এই যে পরাণ পুড়ে উঠে, হে ঠাকুর আমাকে দেখা দাও। এই পরাণ পোড়া আকুলতা, ব্যাকুলতা, এখানে কোনো তন্ত্র মন্ত্র নাই। এই জন্য বলছে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। যেমন ব্রজগোপীদের কৃষ্ণের জন্য পরাণ পড়ে। যদি কোনো জীবাত্মা ঈশ্বরের জন্য পরাণ পড়ে, যদি কোনো জীবাত্মা, তখন সে কি করে? তখন পাগলের মতো খুঁজে বেড়ায়, কার কাছে গিয়ে আমি খবর পাবো, কোথায় গেলে আমি তার দেখা পাবো, কে আমারে বলে দেবে? তোমরা বলে যাও হে কৃষ্ণ ভক্ত, কবে আমার তাপিত প্রাণ জুড়াবে। আমরা কীর্তনে গাতাম না, ওরে আমি কেন বা ভবে ওরে জন নিলাম গো, ও যদি আমার কৃষ্ণ দর্শন নাহি হবে, কবে তাপিত প্রাণ জুড়াবে। ও ঠিক বলেছে, কিছু হারাই গেলে পাগল হয়, কিন্তু এই যে মতুয়া বা
কৃষ্ণ ভক্ত যখন পাগল হয় এই জাগতিক জগতের জন্য হয় না রে, তারা তার ইষ্টের জন্য পাগল হয়ে ঘুরে বেড়ায়। সে কারো কাছে বলতে পারে, শুধু কান্দে, তার মনের কথা বলার মানুষ পায় না। যদি সেই ভাবের মানুষ কেউ পায়, যদি দেখে যে আমার মতো কান্দে রে, চোখের জলে ভাসে, তখন দুইজন মিলে গলা জড়ায় ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিবল 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 হরিবল। এই জায়গায় দাঁড়াই আমার অশ্বিনী কর্তাই গানটা একটু বাড়ারে বাবা, আমি কষ্ট পাচ্ছি, তুই এইভাবে গান গাওয়া যায় না বুঝলি। ওরে আমার মনে পড়ে রোগ হয়েছে আমার মনে পড়ে রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি আমি, সেই রোগে জ্বলে মরতেছি আমি। আমাকে আসি হরিদানের রূপে নয়ন নিয়ে হরে ঘরের বাহির হয়েছি। শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানা। সাধু গুরু বৈষ্ণব হেরি আর্যত পুরুষ নাকি আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। কৃষ্ণ ভক্ত হয়েছে সভায়, নাম ধরে সদানন্দ ব্রহ্মচারী দাঁড়াইয়ে সভার বরাবরই বিচরণ পাগল করেছে আমায়। এই তোরটা এরকম বাড়াইছে, আজকে তার কবি কল্পনা মতে আমি বিচরণ পাগল হব এ সভাতে। জোর হাতে প্রণাম করি পাগল বিচরণের পায়। সদানন্দের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, তাইতে আমি এ সভাতে প্রথম ধরলাম আমার অশ্বিনী গোসাইয়ের গান। অশ্বিনীর গান ধরে পাগল তত্ত্ব বুঝাচ্ছি তারে। মতুয়ানের পাগল বলে কেন, কোন জগতে গেলে পাগল হয়, দিচ্ছি তাহার পরিচয়। শুনুন আপনারা যত ভক্তগণ, অশ্বিনীর গান যখন গাই পাগল তত্ত্বের প্রমাণ পাই। ভক্তরা দুইবার পাগল হয়, প্রথম তার ইষ্টকে পাবার তরে পাগলের মতো ঘুরে ফেলে। আমি গিয়ে কার ধারে ইষ্টের সন্ধান পাই। নদী যেমন সাগরকে পেতে উতাল পাতাল হয়ে জগতে, ঘর বাড়ি প্লাবিত করে নদী সাগরে পৌঁছায়। প্রথম নদী একবার পাগল হলো, কত ঘর ভাসিয়ে দিল। এই পাগলা নদী চলতে চলতে সাগর বন্ধুকে যখন পায়, সাগর বন্ধুকে পাবার পরে আবার একটা পাগলা ভাব আসে তার ভিতরে। সাগরের ঢেউয়ের দোলার সঙ্গে মিলেমিশে তখন পাগল হয়ে যায়।
এই জগতের ভক্ত যারা তেমন দুই বাল পাগল হয় তারা, অশ্বিনীর গানের ধারা তারই প্রমাণ দেয়। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি, হায় রে মন পোড়া রোগের রীতি, মন পোড়া রোগের রীতি, আরে সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি, হয়ে পাগল পানে মা তোমার সই হয়ে পাগল পারা মা তোরা ওরে কুলের ভয় ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি, আমি আমাকে হরিচাঁদের রূপে ঘরে ঘরে বাহির হয়েছি। এ বড় কঠিন বেড়া, তালে তালে, এ বড় কঠিন ব্যারাম, এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি, সখী রে প্রাণ শরীরে ওরে, এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি, হরি চিন্তামণি শরীরে ঔষধ দেব সই, হরি হরি চিন্তামণি ঔষধের তাহলে পরাণে বাঁচি, আমি তাহলে পরাণে বাঁচি, আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়নে ঘরে ঘরের বাহির হয়েছি। আমি প্রথম যে আলোচনাটুক করলাম গানের মধ্যে তাই আছে তো নাকি? আর কোনো ওষুধে সারবে না, হরি চিন্তামণি ঔষধ দিল শোধ, তাহলে পরাণে বাঁচে। এই অবস্থা যখন হবে মরমর অবস্থা, তারে না পেলে আমি আমার জীবন আর রাখবো না। এইটি হচ্ছে সাধকের শেষ অবস্থা। মন তত্ত্ব থাকে নাকি ওই সময়? হ্যাঁ, ওর সময় মুখের হরিনামও থাকে না। সাধক যখন ওই পর্যায়ে চলে যায় না, মন্ত্রতন্ত্র তো দূরের কথা, মুখ দিয়ে হরি নামটা পর্যন্ত আর থাকে না, সব অন্তরে চলে যায়, বলার ভাষা থাকে না, ভিতর গলে যায়, ভিতরে ভিতরে যা হবার হচ্ছে তার মুখে বলার কোনো ভাষা।
সে যে কোন পর্যায়ে যার না হয়েছে সে তো বুঝতে পারবে না, এই পাগল হয়ে যায় তখন। তার কিছুটা আভাস পাওয়া যায় মতুয়ারা যখন বারণীতে যায় বা কোনো জায়গায় এক মন দিয়ে মাতাম দেয়, যখন বাহ্যিক জগতের জ্ঞান হারায় যায়, মাতাম দিতে 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 আর বাহ্যিক জগতের হরিনাম আর মুখে থাকে না, ভাবের ঘরে চলে যায়। এ তো কিছু সময়ের জন্য, ওই ভাবটা ধরে রাখতে পারে না কেন? ভাবটা ধরতে গেলে এমন কিছু নিয়ম মেনে চলতে হয়, সেই নিয়ম মেনে চলে। পিতৃধন নষ্ট করে ফেলে, মুখ দিয়ে মিথ্যা কথা বলে ফেলে, ভাব চলে যায় কখন। কারণ ওই ভাব ধরে রাখার নিজের মধ্যে চুম্বক পাওয়ার তৈরি হয় সত্য কথা বলার মধ্যে দিয়ে, ম্যাগনেটিক পাওয়ার তৈরি হয় পিতৃধন রক্ষার মধ্যে দিয়ে। সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন, না তো থাকবে না। ওই খানিক সময় হবে যখন মাতামে যাবে, হরিনামে যাবে, যেই ফিরে আসবে এলোমেলো হয়ে যাবে, যা ইচ্ছে তাই হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? খুব কঠিন ব্যাপার, এত সহজ না। আমরা একদম লাস্ট আলোচনা করছি, শেষ পর্যায়ের কথা হচ্ছে এখানে। পাগল হওয়া কি এত সোজা নাকি? হ্যাঁ, এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, মরমে মরে হয়েছি হরি চিন্তামণি, ঔষধে গেল সাই হরি চিন্তামণি ঔষধ দিল সাই। তাহলে পরাণে বাঁচি আমি, তাহলে পরাণে বাঁচি আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাইরে হয়েছি। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে আমি একটা বড় কথা বলে যাচ্ছি, যত ইউটিউবার আছে আমি নিবেদন করি তাদের কাছে আমার এই কথাটুক কেটে তোমরা ভাইরাল করে যাও। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ধর্মমত তৈরি হয়েছে, খুব লক্ষ্য করে শোনো, ঈশ্বরকে ভজনের তিনটে পথ আছে। একটা হচ্ছে জ্ঞানের পথ, একটা যোগের পথ, আর একটা ভক্তির পথ। জ্ঞানের পথের দ্বারায় কি হয়? জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। যারা জ্ঞানী তারা সাধনা করে ব্রহ্ম উপলব্ধি করে, এক ব্রহ্মময় জগৎ, এই বোধটা জাগে। আর যোগী সাধনা করে যোগ ধ্যান করে নিজের ভিতরে সেই ব্রহ্মের যে অনুসত্তা আত্মা, সেই জ্যোতি দেখতে পারি। আমি আত্মা, আমি দেহ না। তাহলে দুটো পর্যায়ে চলে গেল। আর শেষ পর্যায়ে হচ্ছে ভক্তি। ওই যে মাটি দিয়ে মা কালী গড়া আছে বা পাথর দিয়ে যাও, ওই মা কালী জ্যান্ত হয়ে যাবে। মাটি দিয়ে যে হরিচাঁদ শান্তি মাতা আছে জ্যান্ত হয়ে যাবে, একদম এরকম মানুষের মতো কথা কবে। এইটা হচ্ছে ভক্তির সাধনা। এই ভক্তির সাধনার জন্য যা দরকার, শেষ কথা, যে কথা পরিষ্কার করে কোনো জায়গা বলা নয়, এইবার শ্রীহরি অবতারে হরিচাঁদ হয়ে এসে বাবা হরিচাঁদ ঠাকুর বলে গেছে, তাই সেই প্রেমের প্লাবন এনে গেছে হরি বল হরি বল। যেটা চেষ্টা করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের জন্য তিনি ধাক্কা খেয়ে নবদ্বীপ থেকে তারপরে উড়িষ্যায় গিয়ে
তাকে গম্ভীরায় যেতে হলো এবং শেষ পর্যন্ত তার যে কিভাবে লীলা সম্বরণ হলো তা কেউ বলতে পারে না, সঠিক কেউ বলতে পারে না। একমাত্র প্রেম ভক্তি, এখানে কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু চলবে না। বুঝতে পারছেন কি বলছি? ওই তন্ত্র মন্ত্র করে পূজা পার্বণ টার্বণ এগুলো হচ্ছে বহিরঙ্গীয় ব্যাপার, আমি মানা করছি না, আপনারা করেন। ওতে ক্ষণিকের জন্য মনের একটা তৃপ্তি, ওতে কিছু ফল আপনি পাবেন। যার পূজা করবেন, যদি আপনি মন দিয়ে দুপুরটা চোখের জল দিয়ে তার কাছে আকাঙ্ক্ষা করেন, এই সামনে দিয়ে করবা না, তাহলে আপনার মনোবাসনা যে পূর্ণ হবে না তা না। কিন্তু আপনি যদি ঈশ্বর লাভ করতে চান তাহলে তন্ত্র মন্ত্র দিয়ে হবে না। হরিবল হরিবল, একদম ভক্তির পথ, প্রেমের পথ। সে রোগ আলাদা, এই রোগ জাগে হয় তারে পাগল কয়। এই রোগ জাগে হয়, সে কৃষ্ণ ভক্তের হতে পারে, রাম ভক্তের হতে পারে, হরি ভক্তের হতে পারে, কালী ভক্তের হতে পারে। যে কালীকে চাইছে, কালী মা দেখা দাও করতে করতে এই রোগটার নামই হচ্ছে পাগলা রোগ। মুসলমানদের মধ্যেও আছে, হাক্কানি ফকির কয়, জিগির দেয় আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক। কোনো নামাজও করে না তারা, রোজাও করে না, কিচ্ছু করে না, শুধু আল্লাহ হক আল্লাহ হক। এদের বলে হাক্কানি ফকির। বুঝতে পারছেন কি বলছি? আর এই ভাবটার নামই হচ্ছে মতুয়া ভাব, মেতে যাওয়া। কৃষ্ণ নামের মতো হতে পারে, রাম নামের মতো হতে পারে, কালী নামের মতো হতে পারে। এই মতুয়া শব্দটা এসেছে হরিচাঁদ ঠাকুর আসার পরে, কারণ এটা গালাগালি ছিল, মতুয়া বলে গালি দিত। মাতিয়ে গেছে সব মতুয়া দল, হচ্ছে আমাদের গোপালগঞ্জে বাসা। আবার বরিশালে আলাদা বলতো, হালার হালাম মৈতুয়া দল, মাতিয়ে গেছে হালার হালা। আবার কোন কোন জায়গায় কয় হট্টি বোলার পাট্টি। বুঝেছেন? মূলত হচ্ছে মাতোয়ারা হতে বলছে, ইষ্ট নামে মাতোয়ারা হয়ে যাও, তবেই তুমি মতুয়া। হরি চিন্তা মনে ঔষধ দিল সই, তাহলে আমি পরাণে বাঁচি। এই যে পাগল, এই পাগল হওয়ার পরে এইবার যখন হরি দর্শন পেল তখন কি হবে? হরি কি আনন্দময়, সচ্চিদ আনন্দময় আমার হরি। আমি যদি জলের মধ্যে ডুব দিই, তাই এই জামাগুলো কি পুড়িয়ে যাবে নাকি ভিজিয়ে যাবে? আমার দেহ কি হবে? কি হবে? পুড়িয়ে যাবে। আর যদি চুলোর মধ্যে যদি নামি আমি, তাহলে হরি হচ্ছে আনন্দময়। সেই জায়গায় যদি আমি এবার ডুব দিলাম, হরি পেয়ে গেলাম, তাহলে আমার কি হবে? আমি আনন্দময় হয়ে যাব। প্রেমানন্দ নিয়ে তখন আমি আমার দেহ মন সব জায়গায় আনন্দময় খেয়ে যাবে না। বোঝো কি নাকি? বোঝো তো? তখন তার দ্বারে জাত থাকে না, কুল থাকে না, ধর্ম কিছু থাকে না, তার অবশিষ্ট থাকে আনন্দ। যেমন মতি পাগল ছিল, হীরামনু পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, এই যে পাগল ভবা পাগলা, আনন্দ। ছোট আমি অসীম সরকার কান্দিতে গেছিলাম, আজ থেকে তাও 40-42 বছর আগে। কান্দিতে এক খেপা থাকতো, তার বয়স 365 বছর। বামা খেপা ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে চলিছে। খবর শুনে আমি আর শ্রদ্ধেয় অমূল্য বাবু দুইজনই গেলাম। গেলি 365 বছর বয়স, উনি মাথায় করে ইট বসছে, ইট দেখে তো অবাক হয়ে গেল। গেলি বলো আয় आए आजा साला आ जाए इधर आ जा भवा पगला का चेला आ जा গেলাম কাটুয়া চেনেন তো কাটুয়া কাটুয়া কাঠ দিয়ে বানায় ওই কাটুয়া ভরিয়ে চা বানায় আনিছি বেশি গরম না
আর দিলি আত্মাত পড়বে না। 20 খানেক বিড়াল চলে আসে, এদার দিয়ে ওদার দিয়ে চুকচুক করে খাওয়া আরম্ভ করছে। আর ওই জায়গাতে ওই একটু একটু গরম চা, বেশি গরম না, তুলে আমার আর অমূল্যবাবুরে দিচ্ছে। আমি ভাবলাম আজকে ডিপথিরিয়া না ওই আর সারবে না, বিড়ালে খাচ্ছে, ইয়ে খাতে দিচ্ছে। আরে কপালে কোন পালায় পড়লাম, মরিছি তো। অমূল্যবাবু কয়, এই খা। খালাম। ওই খেপা কয়, চল অন্দর মে চল, অন্দর মে চল। ও বাবা, একদম নিচে আন্ডারগ্রাউন্ডে গিয়ে দেখি এত সুন্দর পরিবেশ, ধূপকাঠি জ্বলতেছে, আলো জ্বলছে, বাবা পাগলার বিরাট একটা ছবি আসলে। আমি তো আরো অবাক হয়ে গেলাম। এবার অমূল্যবাবু জিজ্ঞেস করেছে যে 365 বছর বয়স আপনার, আপনি বাবা খেপার সঙ্গে চলেছেন, আপনি ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে চলেছেন, বাবা পাগলা তো সেদিনের বাবা পাগলা। তখন উনি কয়টা কথা বলেছেন, বলল, देखिए ये हिंदुस्तान में बहुत संतु आदमी आता है फिर भी जाता है, लेकिन बाबा पगला आनंद लोकवासी, बाबा पगला आनंद लोकवासी, वो हमारा गुरु जी का गुरु, परम गुरु है, उसीलिए हम उसको पूजा करते हैं। কথাটা এখন মনে পড়ে আমার এই অশ্বিনী কর্তার গানগুলো যখন পড়ি, আমার তারক প্রসাদ গান দেখে অবশিষ্ট থাকে আনন্দ, আর কিচ্ছু থাকে না। এই আনন্দের জগতে যখন চলে যায়, অর্থাৎ আগে পাবার জন্য একবার পাগল হয়, আর পেয়ে গেলে আনন্দময় পাগল হয়। তাই আমার অশ্বিনী কর্তা কি লিখলো, হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী কানলি তোর গান গাইতে পারবো না রে বাবা। হরি প্রেম বিচ্ছেদ রোগে বাসি না তোর ভাবুদবে, আমার মনে বসে না ভোগে যোগে, আমি যে যোগে হয়েছি। আমি ক্ষণে খাসি ঘরে ঘরের
আমতে আছি মধুরাজের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হচ্ছি। ও শরীরে এই যে এইবার সেই হরিরূপ দর্শন করছি, সে যে জ্যোতির্ময়, সে যে আনন্দময়। তাই আমার অশ্বিনীকর্তা কি বললেন, এবার কি সুন্দর লিখেছেন। এইবার দেখার পরে কি হলো, লেগে সেই রূপের ছটা আমার খসে পড়লো পঞ্চ কাটা। আমি জাতকুলের পরে আরে তরঙ্গে খেলতেছি, বলছিলাম না সাগরের তরঙ্গে লেগে সেই রূপের ছটা আনন্দময় প্রেমময় হরি বল হরি বল হরি বল হরি বল। লেগে সেই রূপের ছটা আমার খসিয়ে পড়লো পবিত্র কাটা। জাতকুলের পর দিয়ে বাটা এখন তরঙ্গে সাঁতার খেলতেছে। এখন কি হয়েছে, আমি যেদিকে হরিময় জগৎ দেখতেছি। আরে কি আনন্দ, হরিময় জগৎ দেখতেছি। আমি আমতে আছি মধুরাজের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হচ্ছি। আমি যেদিকে আমি আমতে আছি মধুরাজের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হচ্ছি। বাবা তোমারে করি মানা, তুমি জাগতিক জগতের হারানো পাগলের সঙ্গে ঈশ্বর প্রেমিকের পাগলদের মিল দিও না বাবা, এতে অপরাধ হয়। অবশ্য তুমি জানতে চেয়েছো আমার কাছে, এই জন্য অপরাধ নয়। আজকে আমরা যেখানে প্রেমের বাজারে এসেছি, এটা একটা প্রেমের বাজার মিলেছে, মেলা, প্রেমের মেলা। আহা, মূলত তো এই মেলার মূল মতি পাগল, তাই তো? সে একজন পাগল। এই মতি পাগলকে আমার বড় মা শ্রদ্ধেয়া প্রয়াত বীণাপাণি দেবী খুব ভালোবাসতেন, এমনকি শ্রদ্ধা পর্যন্ত করতেন। হ্যাঁ ঠিক বলছি আমি। একবার মা বীণাপাণি দেবী মতি পাগলের কাছে একটা নালিশ দিল। এই জায়গা বসার জায়গা নাই না, সবাই দাঁড়ায় আছে, যদি বসার জায়গা থাকে বসে পড়ে। বাবা একটু বসে পড়ো।
বাবা আমি সবার পায়ে ধরে বলছি একটু বসে পড়ো, এইভাবে এলোমেলো ভাবে থেকো না তোমরা। যদি থাকে রাগারাগি করে না, প্রেমের মেলা প্রেমের বাজার, এ জায়গায় কোনো রাগ হবে না। আসতে একদিন মা বিনা পানি বলল, ও পাগল কি কার দ্বারাই বা নালিশ দেই? তোমার কাছে একটা নালিশ দেই। কি? এই ঠাকুর বাড়ির ছেলেপেলেরা বিছানা পরে প্রস্রাব করে, কত কি করি, কি আশ্চর্য কথা, বুঝতে পারছেন? মতি পাগল বলল, আমার একটা কাজ করো। কি? ঘাটে যাইয়ে ঠাকুরের নামে একটা প্রদীপ ধরাই দিও। ওই যে ঘাটে গিয়ে কামনা সাগরে ঘাটে গিয়ে প্রদীপ দিল, সেখান থেকে আর কেউ বিছানা ভরে প্রস্রাব করে না। মতি পাগল তখন কিন্তু মা বিনা পানি দেবী আরো বেশি বিশ্বাস এসে গেল। এটা কেমন হলো? এ কোনো তন্ত্রমন্ত্র তাবিজ কবজ দিছিল কি? এই যে বাক্যটাই ব্রহ্মবাক্য হয়ে গেছে তো, কারণ আনন্দের সঙ্গে মিশে গেছে না। তারাও তো ঘন ঘন কয় না, যেটা কয় সেটা কয়। তারাও তো ঘন ঘন দীক্ষাও দেয় না, নিজেরা পাগল বলতেও বলে না। তারা হিসাব করে যে দীক্ষাকে দেব, আমার নৌকায় কি পার করতে পারবো, নৌকায় জায়গা আছে তো। আমি নিজে দেখেছি 1000-এর বেশি লোক লাইনে দাঁড়িয়ে আছে ভবা পাগলার কাছে দীক্ষা নেওয়ার জন্য, 4 জনরে মাত্র দিল। 4 জনরে দিয়ে আর বললো, তোমাদের গুরু আমি না, তোমরা যাও। বুঝতে পারছেন কি বলছি? মতি পাগল ঠিক ওই রকমই ছিল। একবার এই মতি পাগল আন্দামান যাচ্ছে হরিনাম প্রচার করবার জন্য। বিনা পানি দেবীও জানে না যে মতি পাগল ওই জাহাজে যাচ্ছে। একই জাহাজ উঠিছে, জাহাজের মধ্যে 2 জনের দেখা, বিনা পানি দেবী আর আমার মতি পাগল। কি আনন্দ হয় বলেন তো? এই যে 2 জনের দেখা হলো, তখন বিনা পানি দেবী করজোরে মতি পাগলকে প্রণাম করতে গেল। একটু ছোট্ট ঠিক করে বলো। মতি পাগল বলছে, ওমা তুমি কি করছো? মা তুমি যে আমাদের বড় মা, তুমি আমাদের প্রণাম করে না। আরে পাগল, আমারে মানা করবা না, কারণ আজকে স্বপ্নে দেখেছি যে সেই জাত পাগলের এক পাগলের সঙ্গে আজ আমার দেখা হবে, তাই সেই জাত পাগলের সঙ্গে দেখা হয়ে গেল আজকে। বিনা পানি কিন্তু স্বপ্নে দেখেছিল যে আজকে একজন জাত পাগলের সঙ্গে দেখা হবে। ওই যে গান আছে না আমার তারকে, সে কি জানো, জুটে কয় জাত পাগল আছে না, সবে বলে হরি বল, এই জাত পাগল। ভাবতে পারেন, মা বিনা পানি প্রণাম দিল, মতি পাগলও প্রণাম দিল। তিনি কি প্রণাম শুধু নেয় নাকি ভক্তরা? সে একটা প্রেমের বাজার হলো। এই মতি পাগল উল্টো রথের দিন, উল্টো রথে ঠাকুরনগর আছে, বিনা পানি দেবী দুধ দিয়ে ভাত মাখায় খাওয়াচ্ছে, শরীরটা বেশি ভালো না। আর এদিকে পিয়ার ঠাকুর মশাই, বাবা পিয়ার ঠাকুর, উনি উল্টো রথের দড়ি ধরে টান দিয়েছে। টান দিয়ে দেখে রথের উপর দিয়ে মহাশূন্যে মতি পাগল বিলীন হয়ে যাচ্ছে। হরিবল হরিবল বলতে বলতে মতি পাগল যাচ্ছে। কিও দেখলাম, উনি দড়ি রেখে ঘরে দৌড়ে এসেছে। বড় বউ তাড়াতাড়ি আসো, দেখে যাও। গিয়ে দেখে ওই বিনা পানি দেবী কোলের মধ্যে নিয়ে মতি পাগলদের দুধ নিয়ে ভাত খাওয়াচ্ছিল। ওই জায়গায় দেহ ত্যাগ করেছে। মতি পাগল চলে গেল। প্রেমানন্দে একবার হরি হরি
জায়গা মিলেছে, এখানে হাজার হাজার মানুষ আসে, যে যা কামনা করে তার কামনা পূর্ণ হয়। যদি কেউ প্রাণ খুলে চোখের জল দিয়ে এখানে বলতে পারে, অপুত্রকের পুত্র হয়, কঠিন ব্যাধি থেকে মুক্তি পায়। পায় না? পায় না? এমনি এমনি না, উনি শুনতেছে আমি কি কি বলতেছি, ভাবে না মতি পাগলের জায়গা নাই। সূক্ষ্ম দেহে অবস্থান করছে মতি পাগল, আর তা যদি না করে তাহলে আনন্দের বাজার মিলতে পারে না। আমার চোখ নাই তাই আমি দেখতে পাচ্ছি না। পাগল আমার পুরো পাগল যাবার আগে বলে গেছিল, আমারে তোরা ওই কোরদা গোবরা শ্মশানে ওই জায়গায় রাখিস নিয়ে, একটা বাক্স করে ওই জায়গায় পাগলরে রাখল। 1 মাস পরে সবাই ভাবলো, 1 বছর পরে সবাই ভাবলো দেখি একটু বাক্সটা খুলে দেখি পাগলের কি অবস্থা। গিয়ে দেখলো পাগলের দেহ সেখানে নাই, একটা জট পড়ে আছে আর একটা ফুলের মালা পড়ে আছে। পাগল দেহ নিয়ে শিহরির আনন্দের বাজারে চলে। হীরামন পাগলের দেহ পাওয়া যায় নাই, মীরাবাইয়ের দেহ পাওয়া যায় নাই, রূপ গোসাইয়ের দেহ পাওয়া যায় নাই, মতি পাগলের দেহ পাওয়া যায় না। রেখেছে নাই, একে বলে অপ্রাকৃত দেহ। ভাবতে পারে ওই যে কল্যাণ বসা ওদের বাড়ি, কত লীলা করেছে মতি। একদিন ওর বাবার কয় আমার একটু বাদ্যে কাছে খাতে ইচ্ছে করতেছে। বাবা তুমি যে বাদ্যে কাছে খাবার যে কয়বার আমার বাড়ি আসছো আমার সাহায্য থাকে না, তোমার একটু খুদির ফ্যাস রান্না করে একটু পুঁটি মাছ বাজিয়ে থাকবে। কয় দেখা যাক, ঠাকুরের ইচ্ছে অনেক কিছু হতে পারে। ওর বাবা বাঁশ কাটতে গিয়ে ওই যে বাঁশের যে ঝাড় তার নিচে যে শুকনো পাতাগুলো থাকে সেই পাতার মধ্যে বড় এক বাদ্যে কাছে পাইছে। কেমন লাগছে? পাগল খাচ্ছে। এ হচ্ছে মতি পাগল। জয় জয় মতি পাগল প্রীতের সবাই একবার হরি হরি বলো, হরি হরি বলো। ও বাবা সর্বানন্দ, তুমি যে পাগলদের কথা বললে তারা কি এইগুলো পারে? তারা তো পাগল হয়ে ঘুরে বেড়ায়। স্ত্রী মরে গেছে পাগল হয়ে গেল, টাকা হারাই গেছে পাগল হয়ে গেল, বউ মরে গেছে পাগল হয়ে গেল, স্বামী মরে গেছে পাগল হয়ে গেল। সে পাগল, ওগুলো হচ্ছে ব্রেন ডিফেক্ট, ব্রেন আউট হয়ে যায়। আর এদের ব্রেন আরো তীক্ষ্ণ হয়। যেখানে বৈজ্ঞানিকরা ফেল হয়ে গেছে সেই জায়গা পাগলের খেলা চলছে। হরি হরি লেগে সেই রূপের ছটা, খসে পলো পলিত কাঠা, চাঁদকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি আমি যেদিকে ফিরাই আখি আমি যেদিকে আমি কি আমাকে আছি পরিচাদের রূপে আরে ঘরে বাহির
সান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিয়ে তার এই দশা হয় কপালে সচক্ষে দেখেছি। ডেকে বলে ওরে তার বিচার তাই। আসতে কিন্তু দোহাই ধর্মের করিমানা, তারে পাবার জন্য যারা পাগল হয়েছ লক্ষ্য ভ্রষ্ট হইও না। কারণ ঈশ্বর অনেক পরীক্ষা করে, কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করে, দেখি তুমি ঠিক জায়গায় থাকতে পারো কিনা। এই জায়গা ঠিক রাখা মানুষ কোটির মধ্যে গুটি। এই জন্য এইসব মহামানব অত ঘাটে পথে পাওয়া যায় না। মনে মনে ভাববেন না যে বড় ঝাঁকড়া বড় চুল থাকলে, বিরাট মালা থাকলে, গামছা পরা থাকলে সেই ওই মতি পাগলের মতো না। এই মানুষ এই ভুলগুলো করে বলেই কিন্তু পরে পস্তায়। পরীক্ষা করে নিয়ে ভালো করে পরীক্ষা করে। মানুষ না বুঝে না শুনে গুরু টুরু বানাইয়ে তারপরে গুরু শিষ্যের বউ নিয়ে চলে গেল। সুন্দরী বউ ছিল, কি গুরুর গুরু, যার বিরুদ্ধে মতুয়ারা লড়াইতে হচ্ছে এই জায়গা মতুয়াদের। আমার অশ্বিনী ঘোষের গান আছে না, লয়ে নিজনারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেবিচার, আমার হরিচাঁদের অপারে লীলা লীলা বোঝে সাধ্যকার। এই শিষ্যের বউ নেওয়া, বিধবা নিয়ে তাকে নিয়ে চলা, এইগুলো একটা আলাদা মত পথ আছে বৈষ্ণবীয় মতের মধ্যে। তার বিরুদ্ধে হচ্ছে হরিচাঁদ ঠাকুর এসেছে বিশুদ্ধ শুদ্ধাচার এইটা প্রচার করবার জন্য, যাতে সনাতন ধর্মটা একটা পরিষ্কার পরিশুদ্ধ জায়গায় যায়। এই জন্য সূক্ষ্ম সনাতন ধর্ম দিতে। তাই আমার তারক কর্তার দোহাই দিয়ে আমার অশ্বিনী কি গান লিখছে, তারক সান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে সচক্ষে দেখেছি। এবার অশ্বিনী ওই রোদের মরুক জলে অশ্বিনী মরুক জলে তাহলে পড়ালে বাঁচি, তাহলে আনন্দে আছি, আমাদের আছি হরিচাঁদের রূপে নয়ন দিকে আরে ঘরের বাহির হইছি। হায় গো তাহলে ভক্ত যারা দুইবার তারা পাগল বটে হয়, তারে পাবার জন্য পাগল হয়ে ঘুরিয়া বেড়ায়। অন্য কোনো লক্ষ্য নাই তার, চাহিদা থাকে না মনে, ওরে পাগল হয়ে ঘুরে তারে পাইবার কারণে। এই একবার পাগল হলো গো গো আর একবার পাগল হয় যখন তার ইষ্টদেব তার দেখা পায়। ছোট ঈশ্বরানন্দময় যখন তার সঙ্গে দেখা হলো আরেকটু বাড়া, তখন সেই আনন্দময় পাগল হয়ে গেল। তখন তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়,
বুঝিয়া তারেই পাগল কয়। সে এমন এমন কাজ করে সেটা বৈজ্ঞানিকরাও করে না, এই জন্য তারে পাগল বলে আখ্যা বটে দেয়। সাধনার শেষ হচ্ছে ওই পাগল টাইটেল পায়, এরপরে আর কোনো টাইটেল নেই, শেষ হচ্ছে পাগল। তাহলে এতক্ষণ বসে শুধু পাগলের আলোচনা করব। এইবার দ্বিতীয় প্রশ্ন আমাকে সে করে গেছে দান, গুরুচাঁদকে বাবা কিংবা ভগবান বলো কেন? খুব সুন্দর প্রশ্ন এটা, কারণ হ্যালো হ্যালো এই হ্যালো হ্যালো গুরুচাঁদ হরিচাঁদ ঠিক আছে, বাবা অবতার। আর একটু বলুন, গুরুচাঁদ কেন বাবা হবে কিংবা ভগবান? হ্যাঁ, কোন গুণ তার ভিতরে আছে প্রমাণ করো গান। বাবা একটা কথা বলিস, বাবা হওয়ার মতো কাজ করলেই তখন তারে বাবা বলা যায়। আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে পঞ্চপিতার সপ্তমাতা, পাঁচজন বাবা হওয়ার সমতুল্য, আর সাতজন মা হওয়ার সমতুল্য। কি কি একটু শুনেন। পঞ্চপিতা সপ্তমাতাটা কি? হ্যালো আর একটু টোন। পঞ্চপিতা, প্রথম পিতা হচ্ছে যে পিতাই আমাকে জন্ম দিয়েছে, জন্ম যার ঔরসে, সেই আমার প্রথম পিতা বলি সভা পাশে। আত্মবৈজায়তে পুত্র, এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে জন্মদাতা পিতা লিখে নিয়ে যাও। আর কে? শিক্ষাদাতা আর এক পিতা। শুধু জন্ম দিলে কি হয়? আমি যদি শিক্ষিত না হতে পারি তাহলে আমার মধ্যে জ্ঞান থাকলেও জ্ঞানের প্রকাশ হবে না। ভাইব্রেশন ভাইব্রেশন। আমি দেখেছি, লক্ষ্য করি, এমন এমন কৃষক যারা এক অক্ষর লেখাপড়া জানে না, তাদের মধ্যে এত জ্ঞানের প্রখরতা। সে যদি সুযোগ পেত তাহলে জগতে বড় একটা কিছু হতো। শিক্ষাদাতাকে কেন পিতা বলা হয়েছে শাস্ত্রে? আমরা যদি হিস্ট্রি অফ এডুকেশন এটা পড়ি, অর্থাৎ শিক্ষার ইতিহাস, হিস্ট্রি অফ এডুকেশন, সেখানে শিক্ষাকে তিন ভাগে ভাগ করেছে। মা বাবা সবাই একটু লক্ষ্য করে শুনুন, আর তোমরা জানিয়ে দাও সবাইকে আমার এই কথাগুলো। কি কি? একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগের শিক্ষাধারা। প্রাচীন যুগের এই শিক্ষা গ্রহণ করতে হলে কি করতে হতো? গুরু গৃহে যেতে হতো। কোনো স্কুল কলেজ স্কুল এগুলো কিচ্ছু ছিল না। কিন্তু ওই গুরু গৃহে ব্রাহ্মণ সন্তানদেরই শিক্ষা নেওয়ার অধিকার ছিল। কোনো শূদ্র সন্তানের শিক্ষার অধিকার ছিল না। গুরুচাঁদ হরিচাঁদকে মানবেন কেন? সেটা ভালোভাবে না জানিয়ে মানতে গেলি না, জুত পাওয়া যায় না। তাহলে প্রাচীন যুগে এই সমাজের
অধিকাংশ সংখ্যা গুরু, তারা হচ্ছে তাদের দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রাখা হয়েছে, শিক্ষার অধিকার দেওয়া হয়নি। গোসাই দাঁড়াই রয়েছেন, আমার ভালো লাগতেছে না, বসেন, নয়তো উঠে এসে এই জায়গা বসেন, উঠে এসে আমার এই খাটে বসেন, বসেন, ভাল লাগতেছে না, আপনি একটা গোসাই বলেন। মধ্যযুগে তৈরি হলো টোল। টোল ত্রিপাঠী। তাহলে যখন গুরুগৃহে শিক্ষার অধিকার সূত্রের ছিল না, ভালো করে শুনবেন, সেই সময় গুরুগৃহে গিয়ে লেখাপড়া শিখেছে, তার নাম শ্রীকৃষ্ণ বলরাম। যে কৃষ্ণকে আমরা ভগবান বলে পূজা করি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ, তাকে বলা হয় উল্লঙ্ঘ ত্রিশীল ভাগবত, অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল শুধু নয়, তাহারও অতিক্তীন। তাই তার লেখাপড়া লাগলো কেন? তাহলে তিনি লেখাপড়া শিখতে গেছিলেন কার বাড়ি? কেউ জানেন? কেউ জানেন কোন গুরুর গৃহে লেখাপড়া শিখতে গিয়েছিল? কেউ জানেন? দেখি বলতে পারে না ছোট, কেউ জানে? রাই সন্দীপনী মুনির বাড়ি। গুরু দক্ষিণে এখন তো সেই কীর্তন উঠিয়ে গেছে, আমরা গুরু দক্ষিণে যখন গাইছি তখন ওই গুরু দক্ষিণের মধ্যেই তো সব পাইছি। গুরু দক্ষিণে একটা পালা আছে, কৃষ্ণ বলে ডাকে আমায় দাদা বলরাম, পরিচয় আর কিবা দিব, এই তো ওদের নাম, তারা বলে নিজ নিজ নাম, আমি কৃষ্ণ দাদা বলরাম। মুনিবর শিখায় যাহা, অতি কুতূহলে দুটি ভাই শেখে তাহা বড় বহে। তারা একবার বই দুইবার শেখে না, মুনিবরের শিক্ষা তারা একবার বই দুইবার শেখে না। এই তাহলে ভগবানকেও লেখাপড়া শিখতে যেতে আমরা দেখলাম। আমি কাউকে ছোট করবার জন্য কিন্তু আলোচনা করছি না, শিক্ষার মূল্য কতটা এইটা বুঝাবার জন্য এই ইতিহাসগুলো টানছি। মধ্যযুগের শ্রীমান মহাপ্রভু তিনি লেখাপড়া শিখতে গেলেন, তখন টোল তৈরি হয়ে গেছে। কার টোলে? বিদ্যানিধির টোল, এখনো আছে বিদ্যানগরে, আমি ঘুরে আসছি সেই টোলে। সেখানে তিনি লেখাপড়া শিখলেন এবং নিজে একটা টোলও খুললেন মহাপ্রভু, যাকে বলা হয় রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ, বীরে হলেন শ্রী গৌরাঙ্গ। রাধা প্রেম তরঙ্গ বিতরিত এলো। আমি যদি প্রশ্ন করি, বিশ্ব স্রষ্টা সেই গৌর হরি, সে আবার কেন লেখাপড়া শিখিবার তরে গেল? লেখাপড়ার মূল্যটা কি দেখো, বাবা এমনি এমনি কয় না রে। কিন্তু তখনও কোনো টোলে কোন দলিত সম্প্রদায়ের মানুষের লেখাপড়ার অধিকার নাই। ভাবা যায় কি? এরা হচ্ছে শূদ্র, এরা আবার লেখাপড়া শিখবে কেন? এরা মাঠে খাটবে, এরা ফসল উৎপাদন করবে, শূদ্রের দেখা তিন বর্ণের সেবা করবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণের সেবা তোমরা শূদ্ররা দিবা। আর এরাই হচ্ছে 85%। কি কায়দা রে!
এমনকি হরিচাঁদ ঠাকুরও যখন জন্ম নিলেন সেই সময়ও সূর্যের লেখাপড়ার অধিকার নাই। নিজের ছেলে গুরুচাঁদকে কোনো জায়গায় ভর্তি করতে পারলেন না। কি সুন্দর পরিবেশ ছিল তখন। গুরুচাঁদ ঠাকুর মুআক্তবে পড়লেন, মাদ্রাসায় পড়ে আরবিতে লেখাপড়া শিখেছেন। ওই আলিফ বে তে সে, বুঝেছেন কি কইছে? তাই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বললেন, আব্বা বাবা কি তোমার একটা কাজ করতে হবে বাবা। আমি তো হরিনাম দিয়ে ভিতরটাকে পরিষ্কার করার জন্য সেই প্রেম দান করলাম, কিন্তু এই প্রেমের প্রেমিক তো লক্ষ্যের মধ্যে একটা বেরোনো কষ্ট। আমি যে বাণীগুলো দিয়েছি সে বাণী রক্ষা করা খুব কঠিন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমার এই ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে গজাই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। এই জায়গায় যারা দাঁড়াবে তারাই প্রেম লাভ করবে, সবাই তো পারবে না। কিন্তু এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ তাদের সঞ্চিত ব্যথা নিয়ে যুগ যুগ কাটিয়ে আসছে। এই ব্যথা থেকে তাকে বেদনার নিরসন ঘটাতে হলে এদের মধ্যে শিক্ষার প্লাবন আনতে হবে। এই কাজটা বাবা তুমি করো। বাবার আদেশ শিরোধার্য করলেন, বাবা তাই হবে। কিন্তু ছেলেকে তৈরি করলেন অধ্যাত্ম চেতনায় যতটা, শেষ পর্যায়ে বাবা গুরুচাঁদ ঠাকুর ততটা আসেন। আমরা পূর্ববর্তী সাধু গোসাই পাগল এবং লেখনের মধ্যে আমরা পেয়েছি যে তিনি শিব অবতার। সেটা তো আছে। হরিহর অভেদাত্মা পরমাত্মা পরাত্মনে, হরিহর অভেদাত্মা পরমাত্মা পরাত্মা। কারণ মার্কণ্ডেয় পুরাণেও লেখা আছে যে কলিতে হরি আর হর পিতা পুত্র হয়ে তারা লীলা করবে সেই জগতে। তাহলে পিতার ধার্য করা কার্য, এইবার তিনি সেই বাণী ছড়াতে লাগলেন, বিভিন্ন জায়গায় মিটিং করতে লাগলেন। শুধু তাই না, তিনি কি বললেন, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। এই যে গোয়াল ঘরে যে পাঠশালা করে পড়াশোনা করা, তাল পাতা দিয়ে আর কড়াইয়ের কালি আর কুঞ্চির কলম দতের মধ্যে বলিয়ে ক লেখা শেখা। বাবা গুরুচাঁদ ঠাকুর ৪৫০০ স্কুল করেছিলেন, একটা দুটো না। সারা পৃথিবীতে আমি বলতে পারি বাবা গুরুচাঁদের মতো এমন একটা মানুষ কেউ জন্মগ্রহণ করেননি, যে মানুষ দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের শীত দ্বারা খাড়া করে দাঁড়াবার জন্য এমন ভাবে শিক্ষার আন্দোলন করেছে, এমন মানুষ পৃথিবীতে কেউ জন্মে। যিনি জন্মেছিলেন তার নাম গুরুচাঁদ ঠাকুর। আরে ভগবানত্ব বাদ দাও, বাস্তবে এসে কথা কও, কোন বান্ধব ছিল তোমাদের? আজকে উকিল, মোক্তার, ডাক্তার, ব্যারিস্টার, রাজনৈতিক, এমএলএ, এমপি, মন্ত্রী, কত কিছু হচ্ছে।
ওই টাইমের কথা একটু ভাবো। আগে ছেলে কোলে নিয়ে মানুষ ভাবতো আমার ছেলেটা কবে কিষাণ হবে, সেদিন আমার কষ্ট যাবে। আর এখন কি ভাবো, আমার ছেলেটা কবে ইঞ্জিনিয়ার হবে, কবে ডাক্তার হবে, কবে লেখাপড়া শিখবে। এই বোধ জাগাইছে কিনা, তার নামই গুরুচাঁদ ঠাকুর। এই মানুষগুলো ভারত ভাগের ফলে যেখানে গেছে সেখানেই গিয়ে তারা কিন্তু একত্রিত হয়ে একটা স্কুল করেছে। বাবা গুরুচাঁদের আদর্শ তারা রক্ষা করেছে, এখনো করে চলছে। তাহলে বাবা কয় প্রকার? 5 প্রকার। কি কি? জন্মদাতা, শিক্ষাদাতা। শিক্ষাদাতা মানে যিনি লেখাপড়া শিখান। ও মা, কথা কয়ে না রে মা, একটু শোনো। আমাদের শাস্ত্রের, সনাতনী শাস্ত্রের সংবিধান, তাহলে যিনি লেখাপড়া শিখান। এই জন্য আমরা মাস্টার মশাইকে পিতার মতো দিতাম সম্মান। এখন তো আর যাই না, ও ছাড়িয়ে দেন। এখন সব বিজনেস হয়ে গেছে। তাহলে যিনি আমাদের লেখাপড়া শিখান তিনি যদি পিতা হয়, যে সমাজের 100 জনের 85 জন মানুষের লেখাপড়ার অধিকারী ছিল না, সেই অধিকার যিনি এনে দিয়েছেন তিনি কত বড় বাবা। বাবা 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 বাবা, জয় বাবা গুরুচাঁদ, হরি হরি বল। লেখাপড়া শিখালেই যদি বাবা হয়, আর শেখার অধিকারী ছিল না, যে সেই অধিকারের জন্য লড়াই করেছে, তারে কি বলবেন? এই অধিকার যে দিয়েছে তারে কতবার বাবা কোয়া দরকার? একবার 2বার বাবা বললি তার ঋণ শোধ হয়। আরো 3 জন বাবা হওয়ার যোগ্য। কি কি? অন্নদাতা। ক্ষুধার্তকে অন্ন দিয়ে যে তার জীবন বাঁচায়। লকডাউনের সময় সারা ভারতবর্ষে বলতে পারবেন কেউ না খেয়ে মারা গেছে। কাজকর্ম বন্ধ ছিল, একটা মানুষ ভারতে কোনো জায়গায় না খেয়ে মরিছে কোনো খবর আছে? তাহলে খাবার দিছে। দুই 2005 সালে প্রয়াত অটলজি, কোনো রাজনৈতিক কথা না, যা সত্যি তাই বলতেছে, অটল বিহারী বাজপেয়ী এই যোজনাটা তৈরি করেছিল মন্ত্রিসভা নিয়ে বসে। কি এই যে মাঝে মাঝে বিরাট বিরাট একটা ধাক্কা দেশের উপর আসে, যুদ্ধকালীন পরিস্থিতি হতে পারে, ভূমিকম্প হতে পারে, বিরাট কোনো ধ্বংস হতে পারে, মহামারী দুর্ভিক্ষ হতে পারে। তাহলে এই সময় মানুষকে রক্ষা করার জন্য আমাদের একটা গরিব কল্যাণ যোজনা, এটা করেছিল কে? প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। তাহলে এই যোজনা খাতে বরাদ্দ করো, প্রত্যেক ওই 5 সালের থেকে বরাদ্দ অতি অতি আইছে সেই টাকা। সেই মহামারী তো আর হয়নি, সেই মহামারী হলো 20 সালে। প্রতিটি মানুষকে বিনা পয়সায় খাবার দিয়ে বাঁচিয়েছে যে সে আমাদের বাবা সমতুল্য অন্নদাতা। আমরা বুঝতে পারছি অভাব, এখনো বুঝতে পারছি কি? ফ্রিতে চাল পেয়েই যাচ্ছে। তাহলে কয়টা হলো? 3টে হলো। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। ভয়ত্রাতা অর্থাৎ মরে যাচ্ছে একটা মানুষ, কিভাবে? হয়তো জঙ্গলে গিয়ে বাঘের মুখে পড়লো, তার আর বাঁচার উপায় নাই। এমন সময় যদি কেহ হাজির হয় তার ঠাই, ফাঁকাস করে বাঘটারে তাড়াইয়ে দেয়।
বলে প্রণাম করে সেই মানুষের পায়। বলে বাবা তুমি ছিলে বলে আজ আমি বাঁচলাম। ও জায়গা কি হলো? জয় হরি বল। জয় হরি বল। আপনারা আস্তে কথা বলুন। আসলে সকলের দৃষ্টি আকর্ষণ হচ্ছে, দয়া করে বসুন। হরি বল। তাহলে কয়জন পেলাম? 4 জন। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, আর একজন আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দিলে সেও বাবা হয়। আমি প্রণাম জানাই পঞ্চপিতার পায়ে। দলিত পতিত লাঞ্ছিত মানুষের যে শিক্ষার ব্যবস্থা করে দিল, জয় বাবা গুরুচাঁদের নামে একটা উলুধ্বনি তোলো। জয় জয় বাবা গুরুচাঁদ সত্য ভাবানন্দে একবার হরি হরি বল। হরি বল। হরি বল। তিনি তো আমার ভগবান, তিনি তো আমার বাবা, যার জন্য আজ মুখে ভাষা পেয়েছি, বুকের আশা পূরণ করেছি। ছোট ছোট বাজার, আমার উপর দিয়ে উঠবে না কোনো সময়। তাকে বাবা বলবো না তো কাকে বলবো? যেমন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। দলিত মানুষ জলের বিহনে মারা যাচ্ছে, তাদের জল দেয় না। সেই চৌদার পুকুর অভিযান করেছিলেন বাবা সাহেব 10,000 দলিতদের নিয়ে। এই জন্য সেদিন থেকে তিনি বাবা সাহেব আম্বেদকর হয়েছিলেন। একটা পুকুর অভিযান ওই দিন থেকে। আর কত কোটি মানুষের শিক্ষার জন্য আন্দোলন করে তাদের সেই শিক্ষার অধিকার দিয়েছে। গুরুচাঁদ ঠাকুর না এলে আজকে আমি এত বড় করে কথা বলতে পারতাম না। বাবা হরিচাঁদ নূতন কি দিল? হরিচাঁদ নূতন দিল। হরিবল আগেও ছিল, পরেও থাকবে। হরিবল কোনো নূতন জিনিস না। হরি বল 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 হরি। এটা প্রহ্লাদও করেছে হরিনাম, ধ্রুব করেছে হরিনাম। হরিচাঁদ ঠাকুর এই হরি নামের দ্বারায় যে হরি দর্শন হয়, কোন পদ্ধতিতে তার সংবিধানটা তিনি নূতন দিয়েছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, একবার হরি নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপও করে। আবার কোটি জন্ম করে যদি গো হরি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই যে 2 রকম কথা, কিন্তু এখানে মীমাংসা দেওয়া নাই যে কোটি জন্ম নাম করলে পাবে না কেন। এইটা তাই তো ভিক্ষা, ঠিক আছে কাগজ দিয়ে দেন। কোটি জন্ম কেন? কোটি 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 জন্ম নিলেও হবে না। আবার হবে কি করলে হবে? এই সংবিধানটা হরিচাঁদ ঠাকুর এবার দিয়ে যায়। কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ সংসারে বাস করে। সন্ন্যাসী কয়জন আছে মনে করেন? ভারতে আমাদের 140 কোটি মানুষ। 140 কোটি মানুষের সন্ন্যাসী কত কোটি আছে?
5 কোটি ধরে নিলাম আমি, হবে না অত। তাহলে আর যে 135 কোটি মানুষ সংসারী, এরা ভগবান পাবে না? এরা বিমুখ থাকবে? এই আদর্শ গার্হস্থ ধর্ম শিক্ষা দিতে এবার হরিচাঁদ অবতীর্ণ চাল দিতেন। এই সংসারে বসে কি কি আদর্শ রক্ষা করলে সেই মানুষ সংসারে বসে হরিনাম করে শ্রীহরিকে দর্শন করতে পারে, তার পূর্ণ সংবিধানটা হরিচাঁদ ঠাকুর এবার এনে দিলেন বিশ্ব মানবের কল্যাণের জন্য। খালি বাংলার কয়জনের জন্য না, সারা ভারতের জন্য না, শুধু সারা পৃথিবীর যত সংসারী মানুষ তাদের কল্যাণ হবে। কিভাবে হরিনাম করবে? তোমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হবে না, তোমার মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে না। মতুয়া হতে গেলে তুমি মুসলমান থেকেও মতুয়া হতে পারো, তুমি খ্রিস্টান থেকে মতুয়া হতে পারো, শিখ ধর্ম রক্ষা করেও মতুয়া হতে পারো। হ্যাঁ বলছি, তোমার আলাদাভাবে এই ধর্ম নিতে হবে এমন কোনো ব্যাপার না, তোমাকে ধর্মান্তরিত করার কথা কোথাও বলা নাই। শুধু বাবা হরিচাঁদের এই আদর্শটাকে করিয়া গ্রহণ, তুমিও তোমার সংসারে বসে করো তোমার ইষ্টেরই ভজন। সেই কয়টা বাণী আগে একবার বলেছি, আবার বলি। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। তন্ত্র মন্ত্র বাদ দিয়ে শুধু হও হরি বলা, হরি নামে তোমার জুড়াবে মনের জ্বালা। লাগবে না কোনো তন্ত্র মন্ত্র আর অন্য পথে সাধন, সবাই মিলে করো তোমরা হরি সংকীর্তন। এই বাণীগুলো পালন করে হরি হরি বলে একনিষ্ঠ হয়ে ভাসো দুই নয়নের জলে। এই জন্যই হরি বলিছেন, এমন যদি কেহ হয় আমি নিজে দেখা দেই গিয়ে তারই জানি নাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা হবে। পরসতী পরপতি তবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এই যে হরি তোমায় ডেকে নেবে বলি তব ঠাই, এইরকম কথা গীতা ভাগবত মহাভারতে নাই। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে পাবে না তো খুঁজে, হরি ঠাকুর যা বলেছে এসে জগৎ মাঝে। তার বাক্য যদি কেহ করে গোপালন, শ্রীহরি কৃপা করে এসে নিবে দর্শন। সংসারে বসিয়া পাবা হরি দর্শন, প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। যা প্রশ্ন ছিল তার জবাব হয়ে গেল। দেখি এরপরে সে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, পুরো এসে সভা পাশে জবাব দিয়ে যাব। একা একা কেন আমি বলতে যাব বেশি, একা একা বলতে গেলে হয়ে যাব দোষী। সে তো কৃষ্ণ ভক্ত আলোচনা করে আনন্দ জাগাইবে সকলের অন্তরে। তার পক্ষ লক্ষ্য করে আলোচনা করে নূতন প্রশ্ন দিবে আসিয়া আসরে। নির্মলকে আপনারা সবাই আশিস করবেন গান, সে যেন মনের মতো গাইতে পারে গান। সুসন্তানের পিতা যেন নির্মল হয়, নিবেদন করি আমি সকলের উপায়। আপনারা সবাইকে আশীর্বাদ করিলাম, ঠান্ডা করবেন ওই জ্বালাময় হিয়া। আপনাদের আশীর্বাদে সেও শ্রেষ্ঠ হবে, এই নিবেদন করে গেলাম। এই তপ্পা হরে দেব বেশি কথায় আমি আরো বলিবারে যাই, বেশি বলেই আমার আর প্রয়োজন নাই। এইবার একটা দরকারি কথা আছে, সেই কথা বলবো আমি আপনাদের কাছে।